গাড়ি দেখতে কার না ভালো লাগে, এই কথাটা হয়তো খুব কমজনই বলবে যে আমার গাড়ি দেখতে ভালো লাগে না। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো আজকে সৌমেন নিয়ে যাচ্ছে একটু অন্য দূরে। তো দেখি কত দূর যাওয়া যায় আর কি কাজের জন্য যাচ্ছি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। নমস্কার বন্ধুরা, মনুর নতুন ফ্যামিলি ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানিয়ে অনেক স্বাগত। তো এখন আমরা যাচ্ছি NH6 ধরে, রোড ধরে। তো যেতে যেতে এত সুন্দর একটা ওয়েদার ফিল করছি, কি বলবো, বসন্তের রোদ্দুর হ্যাঁ, রোদ্দুরটা খুবই চড়া কিন্তু গায়ে অতটা লাগছে না, কারণ আছি বাইকের হাওয়াটাও বেশ গায়ে ফুরফুরে লাগছে। আর সাথে সাথে কত রকমের গাড়ি যে দেখতে দেখতে যাচ্ছি, কি বলবো, মানে একটা অন্যরকম আনন্দ লাগে, যেটা কোনোদিনও ভাবিনি এইরকম গাড়ি বা এতে কি নিয়ে যায়। আর এটা সত্যি ছোটোবেলা থেকেই যেন একটা জীবনে একটা মনে মনে কৌতূহল, কত রোডে উঠলেই কত রকমের কিছু দেখতে পাবো। তো যাই, আজ একটু যাব দোকানের কাজের জন্যই বেরিয়েছি। তো এখন দুপুর বেরিয়ে পড়েছি, যার কারণে এই রোডটাও একটু ফাঁকার মধ্যে আছে। সকাল সকাল গেলে যতটা জ্যাম পড়ে, এখন অতটা মানে জ্যাম নেই। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো। তো হ্যাঁ, দোকানের কাজের বলতে তো সেটা হচ্ছে গোপালের জামা নিতে। তো গোপালের জামার জন্য আজকে অনেকটা দূরেই এসেছি। সাথে দেখছিলাম হাটও বসেছে, তো হাটের অনেক জামা কাপড় অনেক কিছুই তো যেমন হাটে বিক্রি হয়, তো সেইগুলো বিক্রি হচ্ছে। তো আমরা তো এখন হাটের জন্য আসিনি বা এইসব দেখার এখন সময় নেই। তো কোনো না কোনো দিন যদি সুযোগ পাই নিশ্চয়ই হাটে ঘুরবো। সত্যিকারে আমার হাটে আসার একটা খুব অনেক দিনের ইচ্ছা। তো আমি কখনো হাটে আসিনি যে দেখবো যে কীরকম বিক্রি হয় না বিক্রি হয়। তো সত্যিকার কোনোদিন হাটে আসা হয় না, বা হাট থেকে কোনোদিন কোনো কিছু কিনে নিয়ে যাওয়াটাও সেটা হয়তো আমার এখনো পর্যন্ত স্বপ্নই রয়ে গেছে। দেখি কবে স্বপ্নটা পূরণ হয়। তো শুনেছি নাকি হাটে মানে দোকানের তুলনায় জামা কাপড় সস্তা হয়, এটা সেটা হয়। তো দেখবো, কোনো দিন যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই হবে। হ্যাঁ, সামনে আবার দোল পূর্ণিমা আসছে, হোলি। তো সব মিলিয়ে একটু দোকানে আবার একটু প্রেশারের দিকেই যাচ্ছে, কারণ গোপালের নতুন নতুন জামা কাপড় তুলতে হবে, গোপালের রঙের বাহার তুলতে হবে। তো অনেক কিছু মিলিয়ে একটা মাথার উপর। তো কলকাতায় যেতে হবে, তো সব মিলিয়ে এখন এদিক সেদিক করে মার্কেট করতে হবে। তো আজকে গোপালের জামা নেবো, তার সাথে দেখি যদি গোপালে কোনো কিছু অ্যাসেসরিজ পাই তো সেগুলোও একটু একটু করে তুলে নেবো, কারণ হোলি তো আর বেশি দেরি নেই। আর দুজনকে যখন দায়িত্ব নিয়ে মানে দোকান চালাতে হবে, দুজনের মতেই আমরা সব জায়গাতেই যাই সত্যিকারে। তো দুজনে যাই, কারণ দুজনে মিলে জিনিস কিনলে না একটু দেখবে মানে ডিসাইড করে নিতে পারি যে এটা ভালো কি এটা খারাপ। তো এই রকম আর কি, যার কারণে ও যখনই কিছু কিনতে যায় তো তখনই আমাকে সঙ্গে নিয়ে যায়, কারণ ভালো মন্দটা দুজনকে দেখিয়ে না নিলে অসুবিধা হয়ে যায়, যাতে দোকানে এসে বলতে না পারবো যে এটা হ্যাঁ ঠিক হয়নি কি ভুল হয়নি। তো চলো, এই যে এসে গেছি একদম গোপালের জামা নিতে। আর এই যে সৌমেন এখন একটা একটা করে নতুন নতুন কালেকশানে বান্ডিল খুলছে, আর আমাকে বলছে কি কি নেবে এবার সিলেক্ট করো। তো আমি সিলেক্ট করার আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ওই দেখো কত গপু বসে আছে, আর তার সাথে রাধারানী, সুন্দর একটা মানে। আর এই দোকানটা এত ভ্যারাইটিস আছে, কি নেবো আর কি নেবো না না, মানে আমি তাক লেগে যাচ্ছে। আর এত সুন্দর সুন্দর সব জামার কালেকশন, মানে যেগুলো আমরা চেয়েছিলাম যে এই রকম ধরনের গপুর জামা হবে, তো সেই রকম। আর এইগুলো জানো, গপুর আবার ছোট ছোট জামা প্যান্ট, ভারী সুন্দর একটা। আর দোকানটা চারিদিকে শুধু জামার কালেকশন, এটা সেটা অ্যাসোসিয়েটিসে ভর্তি। তো দেখি এখান থেকে তারই মধ্যে সব কিছু সিলেক্ট করে করে একটা একটা করে নিতে হবে। তো সৌমেনও ডিসাইড করছে, আমিও ডিসাইড করছি, দিয়ে মানে একটা ব্যাগ কমপ্লিট হয়েছে নেওয়া, বাকিটা এখনও চলছে কিছুটা। তো এই যে পুরো মানে তোমাদেরকে দেখালাম মানে এই দাদার মানে যেখানটায় মানে সব কিছু থাকে আর কি। তো ভীষণই মালারও মানে ভ্যারাইটিস, মানে অজস্র, মানে গুণে শেষ করতে পারবো না, আর চোখ ফেরাতে পারবো না কোনটা থেকে কোনটা। তো জামার কোন কালেকশানটা আগে নেবো আর কোনটা পরের বারে এসে নেবো সেটাই ডিসাইড করে উঠতে পারছি না দুজনে। তো তারই মধ্যে দুজনে যেটা পারলাম ভালো মন্দ বুঝে একটা একটা করে সব রকম নিলাম। তো নেক্সট বার তো আবার আসতে হবে, একবারে তো সব কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। তো দেখো প্রচুর জিনিস, আর আমি বসে 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 অনেকক্ষণ বসা হয়ে গেছে। তো দাদার দোকানে এত বড় বড় গোপাল দেখে না আমি আর থাকতে পারছি না, আমি বলছি আমাকে একবার দাও তো, আমি নিয়ে কোলে বসি। তো এই যে এখন গোপুর মশারিগুলো দেখো কি সুন্দর লাগছে না, যেন হচ্ছে হাত ব্যাগের মতো দেখতে লাগছে, কিন্তু মশারিগুলো ভারী সুন্দর। তো তোমাদেরকে আমি দোকানে যাই, দোকান থেকে যেয়ে দেখাবো কী কী কালেকশন নিয়ে এসেছি আর কীরকম ভ্যারাইটিস আছে, সেগুলো সমস্ত কিছুটাই তোমাদেরকে শেয়ার করবো। এই যে বলছিলাম না আমি গপুকে কোলে নেবো, দাদা দিয়েই দিল। তো আমি এখন গপুর সাথে একটু কথা বলছি যে গপু যাবি আমার বাড়িতে, চ না, তোকেই আমার দরকার জীবনে।
জীবনে সব পেয়েছি, শুধু তোকেই আমি পাইনি। তো তাই গোপালকে বলছি, অনেক মিনতি করছি, অনেক মনের কষ্ট যন্ত্রণা জানিয়ে এলাম যে যে ভালোবাসাটা দিচ্ছি সেই ভালোবাসাটা নিয়েই যেন বাড়ি ফিরতে পারি। তো কী সুন্দর লাগছে বলো। আর সবশেষে দাদা দেখালো একটা অষ্টধাতুর গোপাল। গোপালের রূপটা দেখো কী সুন্দর না? তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গোপালের রূপ, গোপালকে দেখে আরও দিনটাও যেমন মানে সুন্দর হলো। চাই সকলের যেন এই রূপ দেখে আরও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থেকো।